দেখেন, আমাদের মধ্যবিত্ত পরিবারদের খারাপ হওয়ার একটি কৌশল হলো, তারা যদি অসহায়ভাবে পড়ে যায় তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা না করে তাদেরকে পারি তো আমরা পাড়িয়ে ডাবিয়ে মারি। যদি আমরা তা না করে সে অসহায় হয়ে পড়ছে, তার চলাফেরা কষ্টকর, তাকে যদি আমরা সকলে মিলে, সব আত্মীয় স্বজনে মিলে যদি হেল্প করি, তাকে যদি একটি পয়সা উপার্জন করার মতো একটি ঠিকানা করে দেই, তাহলে করলে ওই মানুষটি ওই খারাপ স্বভাব থেকে চলে এসে ভালো স্বভাবে পরিণত হবে। কারণ স্বাভাবিক অভাবিক হলে স্বভাব নষ্ট হয়, এই কথাটা বলে সত্যি। কিন্তু সে যদি অভাবে পড়ে, আপনি যদি তার পাশে দাঁড়ান, দেখবেন তার মনোবল অনেক বেড়ে যাবে। কিন্তু আমরা কি করি, তার পাশে না দাঁড়িয়ে তাকে আরও কীভাবে যাইতে রাখা যায়, আমরা সে কাজটা বেশি করি। এজন্য আমাদের সমাজটা এখনও উন্নতর দিকে যেতে পারে নাই, ধ্বংসের দিকে গিয়েছে। কারণ হলো এটাই। তার জন্য বলি, যে অসহায় হয়ে পড়ছে তাকে পারেন তো একটু সাহায্য করেন, না হলে চুপচাপ থাকেন। আর যদি সাহায্য সহযোগিতা না করতে পারেন, তাকে কেউ খারাপ মন্তব্য করে কারো কাছে ছোট করবেন না। যদি আপনি একটি মানুষকে কারো কাছে ছোট করেন, আল্লাহর কাছে আপনি একদিন ছোট হবেন। কারণ ওই লোকটা অসহায়, এজন্য আপনি তাকে অন্য জনের কাছে ছোট করছেন। আর যখন ওই লোকের বিপরীতে আপনি অসহায় হয়ে পড়বেন, তখন আপনি তার বুঝতে পারবেন যে অসহায় হলে মানুষের কাছে অযোগ্য হয়ে পড়ে। তো সকলের জন্য শুভকামনা রইল। কথাগুলো ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।